অনেক ঠিক আছে, জানি না রেকর্ডিং হয়েছে কিনা, বাকি আপনাদের ভাগ্য। চলেন, রেকর্ডিং দেখা যাচ্ছে, রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শেয়ার হচ্ছে কিনা দেখেন তো। হচ্ছে। চলেন তো, হিমাদ্রি বাবুর কুণ্ডলী 2 নম্বর রাশি, 2 নম্বর হাউসের কথা বলছেন। 2 নম্বর হাউসে কত নম্বর রাশি? বিনাশের রাশি, বিনাশের, ঠিক আছে না? 1 মিনিট ওয়েট করেন আপনারা, হ্যাঁ 1 মিনিট। হ্যালো, ঠিক আছে, কালকে নিয়ে আও, কালকে আই যাও নিয়ে। এই যে আমার এখন তোমরা এইভাবে আমার দিক দিয়ে ফ্লাইট লাইন কটার সময় আইবা? সকালে? তাহলে ঠিক আছে, তারা কইও যে আমার যাওয়ার সময় শিলচাল নিয়ে যেতে, বুঝছি যাওয়ার সময় শিলচাল নিয়ে যেতে কি কইও আমাদের, বুঝছো না কথাটা? হ্যাঁ আচ্ছা, কয়জন আইব তারা? আচ্ছা ঠিক আছে, হইব, ঠিক আছে, আইতে কইব। ও এখানে আইতে পারতাম না আমি, কিন্তু তোমরা অসুবিধা আছে নি? কোয়া থাকলেও ক্লিয়ার মাতো, তোমরা অসুবিধা আছে নি আমি আইলে? আমি সারাদিন লইয়া বইয়া দেখবো না, আমি আইমো 2টার সময়। আমি বলছি আমি রওনা দিব 2টার সময়। কালকে আমরা রইতো না ভাই, আমরা এখানে খাওয়ার ব্যবস্থা হইতো না, একটু প্রবলেম আছে, কালকে হইলে হইতো না, বুঝছো না? না এটা খেনে আমি তোমার কইয়া, এটা কারণ আছে, এটা একমাত্র তুমি বর্দির কাছে দাও, ঠিক আছে, আমি কইয়া দিব, তুমি বর্দির কাছে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, হ্যালো হ্যালো, তুমি একটা কাজ করো, তুমি একটু পরে, আমি একটু পরে ফোনে কথা বলবো তোমার লগে, ঠিক আছে? হুম হ্যাঁ, হ্যালো হ্যালো, আমার একটা কল চলে আসছিল, ঠিক আছে না? চলেন, তো 2 নম্বর হাউসে রাশি নাম্বার কত? 2 বিনাশ। বিনাশ, তো বিনাশের এক সেকেন্ড, বিনাশের নাম্বার কত? 4 ইয়েস, তো বিনাশ যেখানে বসে আছে রিভার্সে চলে আসেন, কত নম্বরে আসবেন? 4 নাম্বার রিভার্সে চলে আসেন। রিভার্সে যদি চলে আসেন তাহলে দেখেন কুণ্ডলিতে 1 2 3 4 কত নম্বর রাশি আসে এখানে? 5 নম্বর রাশি, ঠিক না? হ্যাঁ হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনছি স্যার। বুঝলাম না না কিছু বলবেন? স্যার, এটা বুঝলাম না। ওনার পয়সা নিয়ে কথা ছিল, ঠিক না? প্রশ্ন ছিল কি? পয়সা, ঠিক না? তো পয়সার ঘর কোনটা? সেকেন্ড হাউস, সেকেন্ড হাউস না? সেকেন্ড হাউস তো? হ্যাঁ না বলবেন, ঠিক আছে না? নাহলে আমিও বুঝতে পারি না আপনারা কি বুঝতেছেন। তো পয়সার ঘরের রাশি নাম্বার কত? 2। তো 2 নম্বর রাশির মালিক কে? শুক্র। শুক্র। শুক্র যেখানে বসা থাকবে, শুক্র যেখানে বসা থাকবে সেখানে শুক্রের কোড নাম্বার দিয়ে
আমরা রিভার্সে নিয়ে আসবো, শুক্রের যা কোড নাম্বার থাকবে শুক্রকে পেছনে নিয়ে আসবো, ঠিক আছে না, আগে নয়। সরি, আমার এখানে দেখানো একটু ভুল হয়েছে। তো পেছনে যদি হয়, তো পেছনে আমার পেছনে শুক্রকে পেছনে নিয়ে যাব, পেছন দিকে রিভার্সে, ঠিক আছে না। তো 1 1 2 3 4 11 নাম্বার রাশি, মানে কি 11th হাউসে, কারণ যেহেতু ওনার কালপুরুষ কুণ্ডলী, ঠিক না। আমি আগে আমার ভুল হয়েছে, কারণ আমি রিভার্সে না নিয়ে আমি ফ্রন্টের দিকে নিয়ে চলে এসেছিলাম। তো শুক্রের কোড কত 4, তো শুক্রের কোড যদি 4 হয় তো শুক্রকে পেছনে আমি রিভার্স করিয়ে দেব। তো রিভার্সে যদি আসে তো কত নাম্বার দেখেন, 1 শুক্র যে এখানে বসা 2 নম্বর হাউসে, 1 2 3 4, তো 4 নম্বর হাউসে কত নম্বর রাশি? 11 নম্বর রাশি। তো 11 নম্বর রাশি, তো 11 নম্বর রাশি কোন দিক পড়ে? ওয়েস্ট, নম্বর রাশি সাউথ ইস্ট। ওয়েস্ট। South. 11 নম্বর রাশি কোন দিক পড়ে? ওয়েস্ট। ওকে, হ্যালো, হ্যাঁ স্যার, ওয়েস্ট। ওয়েস্ট পড়ে। তো ওনার ঘরের ওয়েস্টে প্রবলেম দেখবেন। ওয়েস্টে কি আছে ভাই হিমাদ্রি বাবু? ওয়েস্টে তো স্যার কিছু নাই স্যার, বিছানা আছে ওয়েস্ট আপনি সাইডে লাগানো। অ্যাস্ট্রোলজিতে পাক্কা ছিলেন, আপনি অ্যাস্ট্রোলজি বা বাস্তুতে পাক্কা না, কারণ আপনি প্র্যাকটিস করেন না। ওয়েস্টে আমি বলেছি কি আছে অ্যান্টি, আপনি মুখ ঘুরিয়ে বললেন কিছু নেই। ওয়েস্টে কিছু না কিছু একটা অ্যান্টি আছে, না হলে এই প্রবলেম আসার কথা না আপনার, কারণ মানে জিপিএস কখনো ভুল ওয়েস্টেতে বলে না। আমি আপনি ভুল বলবেন, শুনেন শুনেন, ওয়েস্টেতে আমি আগে আপনার বিষয়টা বুঝেন আগে। আপনি ভুল বলতে পারেন যেহেতু আপনি জানেন না, ক্লাস করেছেন ঠিক, প্র্যাকটিস করেন নাই। ক্লাস করেছেন, ওয়েস্টে নিয়ে রেখেছেন, বেডরুম আছে লাগাইল স্যার, বেড লাগাইল। বেডরুম থাকুক, বেডরুমে কি আছে, ওয়েস্ট জোনে কি আছে সেটা দেখেন। ওয়েস্ট 16 জোন আমি শিখিয়েছি কিভাবে কি করতে হয়, আজকে লাস্ট ক্লাস আপনাদের, ঠিক না। এখানে স্যার 16 জোন, ফ্যান আছে স্যার, টেবিল ফ্যান। হ্যাঁ, টেবিল ফ্যান আছে স্যার, টেবিল ফ্যান পাকা। আরে ভাই ওয়েস্টের অ্যান্টি অ্যান্টি কি আছে সেটা দেখবেন আগে। তো পাকা এখানে কে বলেছে রাখার জন্য? এখানে আপনি ইস্টের আইটেম নিয়ে চলে এসেছেন। আপনি নিজে দেখেন আপনার প্রবলেম কোথা থেকে হচ্ছে। কি ইস্টে কি অক্সিজেন না, ইস্টে হাওয়া, বলেছিলাম না, এয়ার। স্যার হ্যাঁ তো এয়ার স্যার। কোথায় চলে, তো এয়ার কোথায় চলে আসছে? ওয়েস্টে তো প্রবলেম কি দিচ্ছে? আর্থিক উন্নতি আপনি নাই। বললেন, শুনেন, এই জন্য অ্যাস্ট্রোলজার বা বাস্তুকারদের ভালো করে বুঝতে হবে যে প্রশ্নটা আমার কি ছিল, প্রশ্নের আনসারটা কি হবে, ঠিক আছে না। তো এবার পেয়েছেন, আপনি এয়ার নিয়ে চলে এসেছেন এখানে। তো ওয়েস্টে কি এয়ার ভালো? না স্যার, আপনারা তো ক্লাস করেছেন, বলেন না সবাই, বলেন, না চুপ করে স্যার, ভালো বসবেন না। না সবাই। ভালো না। ভালো না, না স্যার, আনসার ভালো দেবেন। না স্যার। ভালো না, তাহলে প্রবলেম কি হচ্ছে এখানে? আরো আইটেম পাবেন, ঠিক আছে না। তো অটোমেটিক্যালি ধরা পড়ে যাবে এইভাবে, জিপিআরএস এইভাবে কাজ করে, ঠিক আছে না। ওকে, চলেন, আর কে বলবেন? এবার বুঝতে পেরেছেন হিমাদ্রি বাবু? হ্যাঁ। বুঝছি স্যার। আর সঞ্চয়টা স্যার, সঞ্চয় সঞ্চয়, তো 10th হাউস দেখেন, 10th হাউস, সঞ্চয়ে প্রবলেম, প্রফেশনে প্রবলেম, 11th হাউসেও প্রবলেম, 11th তো 11th রাশি, আচ্ছা শুনেন, এটা লাভ, এখান থেকে সঞ্চয় করবেন, আপনি কাজকর্ম করে তারপরে সঞ্চয় করবেন, করে লাভ করবেন, সেটা না। তো সঞ্চয় 10th হাউস, 10th হাউসের রাশি নাম্বার কত? একই ব্যাপার হবে, সঞ্চয় লাভ দুইটাই। শনি, রাশি নাম্বার শনি, ঠিক আছে না। হ্যাঁ ওকে, হ্যাঁ। তো শনি কত নাম্বার হাউসে বসা আছে দেখেন আগে।
শনি 12 হাউসে বসা আছে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, স্যার শনি হ্যাঁ 12 12 হাউসে হাউসে বসা আছে। তো 12 হাউসের রাশি নাম্বার কত? 12, 12 যেহেতু কালপুরুষ কুণ্ডলী 12, তো 12 এর রাশি নাম্বার যদি 12 হয়, তো জুপিটার, তো জুপিটার এখান থেকে প্লেসমেন্ট হবে না, যেখানে বসা আছে সেখান থেকে প্লেসমেন্ট হবে না, ঠিক আছে না? এবার নর্থ ইস্টে ওনার প্রবলেম আছে, দেখেন। এবার নর্থ ইস্টে ওনার কি আছে জিজ্ঞেস করেন, আপনারা জিজ্ঞেস করেন নর্থ ওনাকে। ইস্টে আছে স্যার প্রস্রাবখানা বাথরুম আছে স্যার। দেখছেন আপনারা সবাই ম্যাচ করেছেন, এবার প্র্যাকটিক্যাল বলে এটাকে, ঠিক আছে? কতটুকু এন্টি করে রেখেছেন, ক্লিয়ার এবার আপনারা? হ্যাঁ স্যার বুঝতে পারলেন তো? তো এইভাবে জিপিআরএস দিয়ে উইদিন এ সেকেন্ডের মধ্যে আপনারা জিপিআরএস দিয়েও কাজ করতে পারেন। প্রবলেমের সঙ্গে ম্যাচ করবেন, কুণ্ডলি লাগবে, কুণ্ডলি লাগবে, কুণ্ডলি ধারণা থাকতে হবে, ঠিক আছে না? ওকে, চলেন। শিমুল বাবু, আজকে আর আপনারটা ধরা হচ্ছে না, স্যার ঠিক আছে? আপনার মনও নেই, তো আপনারটা ম্যাচ নাও হতে পারে, ওকে? বাকি সবাই ম্যাচ হয়েছে, হয়েছে তো সবাই ম্যাচ, ম্যাচ হয়েছে, হয়েছে স্যার। ওকে, ভেরি গুড। তো আজকে আপনাদের বলছি স্যার, হ্যাঁ, ওই হেলথ হিসাবটা স্যার কিভাবে করবো স্যার? এইভাবে জিপিএস করুন দিয়ে। না, হেলথের হাউস শুনেন, হেলথের হাউস প্রথমত হেলথ কার উপরে হবে? বডির উপরে, দুইটা হাউস দেখবেন, ঠিক আছে না? 1 and 6 দুইটাই দেখবেন, ঠিক আছে? দেখে সেম অ্যাপ্লাই করবেন, ওকে? তো চট করে জেনে নেবেন এখানে কি প্রবলেম আছে, আর আপনাদের বাস্তু পুরো ক্লিয়ার আছে, কমপ্লিট, কিছু বাদ দেওয়া হয় নাই। হ্যাঁ, কিন্তু ফান্ডামেন্টাল যদি না জানেন তো নতুন বিল্ডিং এ নতুন ভাবে কেউ করতে যাবেন না। চলেন, তো এতটুকু ক্লিয়ার আপনাদের আজকে এখানে ম্যাস্টারবাস্তু ক্লাস কমপ্লিট, ঠিক আছে না? বাকি নিউ ক্লাসে যদি দেখা হয় আপনাদের সঙ্গে তো হবে, বাকি আপনাদের ব্যাপার। চলেন, আমি অ্যানাউন্সমেন্ট করছি, মার্চ মাসে আমি শুরু করব নতুন ক্লাস, যেটা হবে ফান্ডামেন্টাল বাস্তু, ঠিক আছে না? মার্চ মাসে, ওকে? কিন্তু এখানে রেট একটু বেশি থাকবে, ওকে? সামান্য বাড়ানো হবে, বেশি বাড়ানো হবে না, ঠিক আছে না? ওকে, যদি কেউ করতে চান তো আপনারা জয়েন করতে পারেন। এবার আপনারা আজকে লাস্ট ক্লাস, তো আপনাদের ক্লাসগুলি কেমন লাগলো আমাকে একটু যদি বলেন, তো আপনাদের সার্টিফিকেটগুলি আমি মঙ্গলবারে পাঠিয়ে দেব, কেমন? ওকে, স্যার দেখেন, আপনাদের ফিডব্যাকটা বলেন, একটু কেমন লাগলো ক্লাস, এতদিন আমার সঙ্গে ছিলেন, আমি কি আমি আপনার আগে বলেছি, বলবেন আমার বলবেন নেটটা বলে দেন, আপনি বলেন, আর আরামসে বলেন, কোনো অসুবিধার কিছু নেই। গাড়ি ইয়াতে তো স্যার, গাড়িতে তো স্যার সেজন্য না না, ফান্ডামেন্টাল স্যার, বাস্তু ক্লাসটা স্যার খুব সুন্দর হয়েছে, এবং আমরা এই বাস্তু সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। মানব দেহের রোগ, আর হচ্ছে অর্থপ্রাপ্তি, সুখ শান্তি এবং পরিবারের সবকিছু নিয়ে যে একটা বাস্তুতে এফেক্ট আছে, এবং এই বাস্তুটা যদি সুন্দর হয় তাহলে ওই মানুষের জীবনটা অনেক সুন্দর হবে। এবং এর থেকে যে অনেক সময় যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল ভুল বোঝাপড়া হয়, অনেক সময় এটা কুণ্ডলিতে ম্যাচ না হলে বাস্তুতে গিয়ে ম্যাচ করার একটা সহজ পদ্ধতি। তো যে বাস্তুটা জানা থাকলে স্যার একজন ব্যক্তির অনেক কিছু ওই মানে সুবিধা অসুবিধা এবং আর্থিক সচ্ছলতা, সন্তানাদি সবকিছু কিন্তু বাস্তুর মাধ্যমে জানা যায় যে তার সবকিছু ভালো যাবে কিনা। একদম, আর হচ্ছে আপনি
ঠিক ঠিক যদি বাস্তু জানেন না, তো বাস্তু দেখে আপনি কুণ্ডলিতে বলতে পারবেন, কুণ্ডলিতে দেখেন আপনার অমুক অমুক প্ল্যানেট অমুক অমুক জায়গায় আছে। জায়গা যদি নাও বলতে পারেন তবুও বলবেন যে এই কম্বিনেশন আছে, যদি বাস্তু ঠিক ঠিক করতে পারেন। প্র্যাকটিস করবেন। ধন্যবাদ রামকৃষ্ণ বাবু ফিডব্যাক দেওয়ার জন্য। আর নেক্সট কে বলবেন? বলেন, অঙ্কিতা ম্যাম বলেন। হ্যাঁ স্যার, বাস্তু ক্লাস আমার খুবই মানে ইয়ে লেগেছে। কারণ কি এটার থেকে আমরা অনেক কিছু যে মানে সাধারণ মানুষের যতটা প্রবলেম আছে আমরা সবকিছু মানে দেখেই আমরা বলে দিতে পারছি, মানে একটা ইয়ে আছে। আর এখন তো আজকে আমরা যেটা শিখছি জিপিআরএস থেকে, তো আরো তাড়াতাড়ি আমরা মানে দেখেই আমরা কোন ডাইরেকশনে আছে এটা আমরা বলতে পারছি। তো মানে আমাদের সবকিছু প্লাস আমরা অনেক কিছু শিখলাম, বডি পার্টস দিয়ে রেমেডি যেগুলো আছে সেগুলো দেওয়া, সবকিছু আমরা অনেকটাই আমরা কিছু মানে জানতে পেরেছি। ধন্যবাদ। আপনার ভয়েসটা ইয়েটা মিউট হয়ে গেছে অঙ্কিতা ম্যামের। হ্যাঁ, কিছু হ্যাঁ, বলছিলেন? না স্যার, ওইটাই বলছি যে আমরা অনেক কিছুই আমরা জানতে পারলাম। হ্যাঁ, তো শুধু জানলে হবে না, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে না? তো তো বিষয় হলো এই যে এটা আমি এক্সট্রা আপনাদের দিয়েছি, এই যে জিপিআরএসটা, ঠিক আছে না? তো প্র্যাকটিস করবেন, জিপিআরএস দিয়ে অনেক কাজ করতে পারবেন আপনারা, ঠিক আছে না? 2 নম্বর কথা হলো গিয়ে ভালো করে প্র্যাকটিস করবেন, ভালো করে ফলো করবেন, দেখবেন আপনারা অনেক কিছু ইসে করতে পারবেন, ঠিক আছে না? অ্যাস্ট্রোলজিতে যদি ম্যাচ করেন দেখবেন আপনি এক সময় এইভাবে আসবে, যদি ভালো করে নলেজ নিতে পারেন, তো এক সময় এইভাবে আসবে আপনাদের মধ্যে যে আপনারা বাস্তু থেকে কম্বিনেশন করতে পারবেন কুণ্ডলীর, ঠিক আছে না? তো এইভাবেও করা যায়, কিন্তু প্র্যাকটিসের ব্যাপার আছে। ধন্যবাদ অঙ্কিতা ম্যাম আপনাকে। হিমাদ্রি বাবু বলেন। বাস্তুর মাধ্যমে স্যার আমরা অনেক কিছু জানতে পারলাম। যেমন আমাদের বিভিন্ন অসুখ বিসুখ হইলে আমরা মনে করেন বাস্তুর মাধ্যমে আমরা যদি ঠিক করি নেই তাইলে এই অসুখ থেকে আমরা দূর পাইবো, মানে শান্তি পাওয়া যাইবো। আর যদি বাস্তু যদি একুরেট থাকে তাইলে সাধারণত বিসুখ আসবে না, কারণ এই বাস্তু থেকে আমাদের মানে যেগুলো প্রবলেম দেখা যায় এগুলো দেখা যাচ্ছে যে বাস্তু থেকেই হচ্ছে। এই কারণে মনে হয় বাস্তুটা খুবই গুরুত্বপূর্ণ, জানা দরকার বা কাজে সবারই কাজে লাগানো দরকার আর কি। বাস্তু ঠিক থাকলে মোটামুটি কিছু ঠিক থাকে আর কি। ঠিক আছে, ক্লাসগুলি কেমন লাগলো আপনার? ক্লাসগুলো স্যার খুবই ভালো লাগলো, অসাধারণ। ঠিক আছে, তো ধন্যবাদ হিমাদ্রি বাবু আপনাকে। ক্লাসগুলি ভালো করে করবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু কি হবে, দিনের পর দিন ডাল হয়ে যাবে, জিনিসটা চলে যাবে মেমোরিতে, ঠিক আছে না? প্র্যাকটিস করবেন, ঠিক আছে? শিমুল বাবু বলেন। স্যার সর্বপ্রথমে বলতে চাই যে আপনার মতো একজন গুরু পেলাম বাস্তু ক্লাসে, এটা আমাদের সৌভাগ্য। কারণ আমরা আমি গুরুটুরু না, পাশাপাশি আমি অনেক আপনাদের ক্লাসের আমি গুরুটুরু না, আপনার কথা কেটে বলছি, আমি আপনাদের মধ্যে একজন, আমি আপনাদের মতো ছাত্র, ঠিক আছে না? সেটা বড়প্পন আপনাদের, এই জন্য আপনাদের সবাইকে আমি আমার তরফ থেকে মানে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমি আপনাদের মতোই একজন, ঠিক আছে? চলেন এবার বলেন। হ্যাঁ স্যার, বাস্তু ক্লাসটা আসলে খুবই অসাধারণ। কারণ আমরা তো ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে কোনো সমস্যায় পড়লে আমরা একজন জ্যোতিষীর কাছে যাই, দেখা যায় বেশিরভাগ জ্যোতিষীরাই আপনার কুণ্ডলী দেখে সলিউশন করে, কিন্তু বাস্তুদের যে সমস্যাটা আছে ওটার সমাধান কেউ করে না, বিশেষ করে জানেও না, জানলে না করবে, এটা একটা বিষয় আছে। তো এখন দেখা যায় অনেকে লাখ লাখ টাকার আংটি পরে স্টোন দেয় সমস্যার সমাধান করতে গিয়ে, তো এখন দেখা যাচ্ছে কিন্তু ফলাফলটা পায় না, কোনো উপকারী হয় না, তার অর্থ গেল, কষ্টের মানে অর্থার্জিত যে উপার্জনটা ওটা গেল। তাহলে দেখা যাচ্ছে গাফিলিতিটা রয়ে গেল কোথায়? বাস্তুতে। এখন দেখা যাচ্ছে যারা বাস্তু জানে, অ্যাকুরেট পিওরলি ভাবে
বাস্তু সহ রেমেডি দিলে কুণ্ডলী সহ, তাহলে ওই লোকটা ব্যক্তিটা উপকার পাচ্ছে ও কাজটা হচ্ছে। এখন এই জায়গায় যদি শুধু আমি এমনি জ্যোতিষী জানি কিন্তু বাস্তু জানি না, তাহলে আমার কাজটা অ্যাকুরেটলি হবে না। আমি একটা রেমেডি করলেও দেখা যাচ্ছে অর্ধেক হয়ে আর অর্ধেক হলো না, কাজটা পরিপূর্ণ হলো না। সেজন্য একজন যারা জ্যোতিষী আছে এদের অবশ্যই উচিত ভুলভাবে জ্যোতিষীটা করা, জানা, বাস্তুটা জানা। বিশেষভাবে তা আপনি বলছেন, আমি প্র্যাকটিক্যালে দেখতেছি যে বাস্তুতে সমস্যা রেখে দিলাম কিন্তু কুণ্ডলিতে দেখা যাচ্ছে ওর গ্রহ ভালো হচ্ছে বা গোচরে ভালো আছে বা কুণ্ডলিতে একটা গ্রহ ভালো অবস্থানে আছে, দেখা যাচ্ছে আমি ওই জায়গায় এই জায়গায় বাস্তুতে ওই গ্রহটা আমি খারাপ করে ফেললাম, দেখা যাচ্ছে ওই গ্রহটা ভালোর ফল আর দিচ্ছে না। একদম। কি জন্য? কারণ আমার বাস্তুতেই সমস্যা। ইয়েস ইয়েস। আর দ্বিতীয়ত স্যার বলতে চাই, আমরা এই ক্লাসের পাশাপাশিও স্যার ব্যক্তিগত সমস্যা তো আমরা সমাধান করতে পারবো। এছাড়াও স্যার আপনি যেভাবে আমাদেরকে সময় দিচ্ছেন ক্লাসের পরে, দেখা যাচ্ছে কোনো সমস্যায় পড়লে আপনাকে যখন ফোন দিই আপনি তখনই সলিউশনটা দেন, ঘন্টার পর ঘন্টা সময় যতক্ষণ না বুঝতে পারতেছি বিষয়টা ততক্ষণ পর্যন্ত বুঝান। এটা আমাদের জন্য আসলে খুবই সৌভাগ্যের বিষয়। আমি বাংলাদেশেও অ্যাস্ট্রোলজি করেছি, বাংলাদেশ থেকেও আমি কিন্তু আগে অ্যাস্ট্রোলজি করেছিলাম, শিখেছিলাম আর কি। কিন্তু দেখা যাচ্ছে ওনাদেরকে ওনাদের সময়ের ব্যস্ততার কারণে কোনো সমস্যার সমাধান দিতে পারে না। পরবর্তী দেখা গেল এই বিষয়টা নিয়ে আমি বুঝতে চাচ্ছি, কিন্তু দেখা গেল ওনাকে ফোন দিলাম, উনি আমাকে সময় দিয়ে আর বোঝাতে পারতেছেন না। তো এটা এই জায়গায় গিয়ে আমাদের সমস্যা হয়ে যায়। আপনার থেকে ওইটা পেলাম, ওইটা হলো বড় সৌভাগ্যের বিষয়। দেখেন, আমি যতদিন আপনারা আমার সঙ্গে আছেন নিশ্চয়ই আমাকে পাবেন আপনারা। তো এটা কোনো বিষয় না, আমি প্রতিটা স্টুডেন্টকেই সুযোগ দেই এইভাবে, যারা আমার সঙ্গে টাচে আছেন। বাকি টাচ যারা ছেড়ে দেবেন ওনারা তো কিছু তো নিজেরাও প্র্যাকটিস করতে হবে, আমি তো বলে দিয়ে দেবো, সেটা বিষয় না, কিন্তু প্র্যাকটিস করতে হবে নিজেকে, সেটা হলো বিষয়, ঠিক আছে না? আর এগুলি শাস্ত্রের না শেষ নেই, ঠিক না? শেষ নেই, এটা একটার সঙ্গে একটা রিলেট আছে। তো একটার সঙ্গে একটা রিলেট থাকার কারণে হয় কি, সাবজেক্ট হয়তো বা কারোর কাছে একটু বড় হয়ে যায়, কারোর কাছে একটু ইসে হয়ে যায়। তো বিষয় বৃত্তান্ত জানতে গেলে তো ক্লাস করতেই হবে, ঠিক না? আর অর্ধেক জ্ঞান নিয়ে কখনো কারোর কোনো প্রেসক্রিপশন করা উচিত নয়, আমি যেটা মনে করি, ঠিক আছে না? কারণ এভাবে অনেকে কি হয়, লাস্ট ইয়েটা ফেলিওর হয়ে যায়। হ্যাঁ, তখন কি হয়, আমি আমারই আশেপাশে নিশ্চয়ই অ্যাস্ট্রোলজার আসছেন, তো দেখা গেছে যে দু একজন অ্যাস্ট্রোলজার আমার চোখে পড়েছে, যে যদিও আমি নাম বলবো না, এমন একটা স্টেজে আসার পরে যখন ফ্ল স্টেজে এসেছিল তখনই সে ডাউন হয়ে গেছে। কারণ কি? কারণ পার্টিকুলার এরিয়াতে পৌঁছাতে পারে না এই অ্যাস্ট্রোলজার, আর না পৌঁছাতে পেরে কি হয়েছে, রেজাল্ট ব্যাক হয়ে গেছে। তো আলটিমেটলি এইভাবে উচিত নয়, কারণ আমার চোখের দেখা এগুলি, ঠিক না? যে কোনো জিনিস পিওরলি করাটা উচিত, আমি মনে করি এটা। চলেন, আপনার ফিডব্যাকটাও ভালো লাগলো শিমুল বাবু, অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে। আর হ্যাঁ বলেন। স্যার যেসব জ্যোতিষীরা এসব অর্থ জ্ঞান নিয়ে মানুষের উপকার করতেছে অথচ ওরা উপকার পাচ্ছে না, এদেরকে তো সুনিতাবে ছাড় দেবে না, কর্মের ফল তো ওদেরকে ভোগ করতে হবে। পয়েন্টগুলি তো এই জায়গাতেই না, পয়েন্টগুলি এই জায়গাতেই। তো এগুলি বিষয় হলো গিয়ে কিছুটা তো জ্ঞান নিতে, সম্পূর্ণ জ্ঞান তো কেউই অর্জন করতে পারবে না, কারণ এটা বিশাল বড়, সমুদ্রের চেয়েও বড়, ঠিক না? এই জন্য বিষয় হলো গিয়ে যে যতটুকুই পারেন ততটুকুর ভেতরে দেন, তার চেয়ে উপরে যাওয়ার চেষ্টা করবেন না কখনো, ঠিক আছে না? আমার এই জ্ঞান নেই বলবো আমি এটা জানি, আমি এইগুলি কাজ কখনো করবেন না, ঠিক আছে না? তাতে কি হবে, ক্ষতিটা আপনারই হবে। একদিন করে নেবেন, 2 দিন করে নেবেন, 3 দিনের দিন আপনাকে আর কেউ জিজ্ঞেস করবে না, উল্টা বদনাম করবে, ঠিক আছে না? তো এই জন্য এই কাজ কখনো আমরা করব না, এটা আমাদের মনে করেন প্রমিস, ঠিক আছে না? আমরা পুরো জ্ঞান নিয়ে একটা কাজে হাত দেব, সেটা হলো বিষয়। একজনের উপকারে বসেছি আমি, উপকারে বসেছি আমি, অপকারের জন্য বসে নেই, ঠিক না? তো প্র্যাকটিস করবেন আপনারা সবাই, ফিডব্যাক দিয়েছেন এই জন্য সবাইকে ধন্যবাদ। অ্যাস্ট্রোবাস্তু অ্যাডভান্স অ্যাস্ট্রোবাস্তু ক্লাসে, এবং আজকে আমি ক্লাসটি এখানেই ক্লোজ করব। যাদের সার্টিফিকেটের বাকি রয়েছে ওনারা মঙ্গলবারে সার্টিফিকেট পেয়ে যাবেন, ওকে, ঠিক আছে? তো
এখানে আজকে